হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তাই চলে আইছি অনেক দিন পরে যে ব্লগ লই। এতদিন অসুস্থ আসছিলাম, আর বন্ধু বান্ধব বেগুনে জানে যেগুন কাছের বন্ধু বান্ধব হেডের মধ্যে গ্যাস হয়ে গেছে। ডাক্তার মানা করছে বাইরে জিনিস না খাইবার লাই একটু। তো এই ডাক্তার মানা করছে তো কীটা করুন, বাইরে জিনিস তো খাইতে পারি না। তো দম বিরিয়ানি খাইতে ইচ্ছা করে, তো আজকে বাড়িতে বানাই লাগে দম বিরিয়ানি। তো সকলে ভাবতে আরও যে দম বিরিয়ানিতে এত ছোটো ছোটো মাংসের পিস কেটা দে, কে দে ভাই, কে দে? আয় দি ভাই, এত ভালো লাগে। মাংসের পিস যত ছোটো হইব মশলা তত বেশি ঢুকে, আর খাইতে সেরা লাগে। প্রত্যেক গরসে মাংসের টুকরো করে, প্রত্যেক গরসে মাংসের টুকরো করে, এটাই ভালো লাগে আমার কাছে। তো এই দম বিরিয়ানি রান্নার কিন্তু কারোর কোনো লাগে না, সবাই মোটামুটি কম বেশ বেগুনে জানে। তো এই রাঁধি লাইছি দম বিরিয়ানি, এরপরে লেয়ারিং করি। দম বিরিয়ানিতে সে লেয়ারিংটা মেন। লেয়ারিংয়ে প্রথমে নেচে ঘি দিবা বা ঘি দিছি, এরপরে ভাত দিছি, এরপরে মাংস দিছি, আলু দিছি, এরপরে বেরেস্তা দিছি, এরপর উপরে বিরিয়ানি মশলা দিছি, নিজের বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। এর উপরে হালকা একটু ঘি দিছি, ঘি দিয়ে রে আটা ময়দা দিয়ে রে আটা দিয়ে রে মুরগির বান্ধি দম বাজি। প্রায় 1 বছর 1.5 বছর আরে ব্লগ করছি। কেরম লাগছে ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।